আজ 22শে ডিসেম্বর রবিবার। আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা গার্লস আউটিংয়ে। আমরা প্রথমে বেরিয়েই হাঁটা দিয়েছি টোটো ধরার উদ্দেশ্যে। টোটো করে আমরা চললাম স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে গিয়ে আমরা ট্রেনের জন্য ওয়েট করছি। ট্রেন এসে যাওয়ার পরে কোনো মতে বসার সিট পেলাম আমরা। এই যে পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। এবার বেরিয়ে বাস ধরতে হবে। আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনের বাস স্ট্যান্ডে। এবার বাস ধরবো। বাসে বসে পড়েছি। বাসে করে আমরা চললাম বিড়লা প্ল্যানেটোরিয়ামে। বিড়লা প্ল্যানেটোরিয়ামে পৌঁছে আমরা টিকিট কেটে লাইনে দাঁড়ালাম। 12টার শো ছিল। এই ছিল হিন্দিতে এবং টিকিট ছিল 140 টাকা করে। ভেতরে তো ভিডিও তোলা অ্যালাউ নয় যখন শো চলবে, তাই তার আগে আমরা একটু ফটো তুলে নিচ্ছিলাম। শো শেষ। অনেক দিন পরে এই শোটা আমি দেখলাম। সেই লাস্টবার দেখেছিলাম 2017 সালে মায়ের সাথে। এই যে আমরা বেরিয়ে পড়েছি। এইখানে এবার টুকটাক ফটো তোলার সেশন চলছে। এবার আমরা যাব রেস্টুরেন্টে খেতে। হাজরার দিকে একটা রেস্টুরেন্টে খাবো বলে আমরা স্থির করেছিলাম, তাই তার জন্য বাস ধরার জন্য আমরা এগোচ্ছি। আমরা রেস্টুরেন্টে পৌঁছে গেছি। রেস্টুরেন্টটা ছিল ভবানীপুর থানার কাছে। রেস্টুরেন্টটার নাম ডেনজং কিচেন। খুব সুন্দর চাইনিজ খাবার এখানে পাওয়া যায়। এই যে এসে গেছে মেনু কার্ড। আমরা মেনু দেখে ডিসাইড করছিলাম কি অর্ডার দেওয়া হবে। কোনটা ছেড়ে কোনটা অর্ডার করব কিছুই বুঝতে পারছিলাম না। তাই প্রথমে অর্ডার দেওয়া হলো একটা চিকেন স্টিম মোমো। মোমোটা এতই গরম ছিল, আমরা খেতে খেতে নাজেহাল অবস্থা। কিন্তু মোমোগুলোর টেস্ট এত সুন্দর আর মোমোগুলো এত জুসি, কি আর বলবো। এটা নিয়েছিলাম স্টার্টারে কুম্পাও চিকেন। এর টেস্টটা একদম অন্যরকম। এইটা হলো বার্ন গার্লিক রাইস। আমরা খাওয়া দাওয়া মোটামুটি শুরু করে দিয়েছি। আর এটা ছিল মিক্সড হাক্কা নুডলস। সাইড ডিশও একটা চিকেনের আইটেম ছিল, কিন্তু আমার সেটা ক্লিপিংস নেওয়া হয়নি। এইরকম শেয়ার করে খাবার আমরা স্কুল লাইফ থেকেই বরাবর একসাথে খেয়ে আসছি, তাই সেই দিনটার কথা আজকের দিনও বিশেষ করে মনে পড়ছিল। চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমরা বুক করে নিয়েছি একটা উবের। এবার আমরা যাচ্ছি একটা সুন্দর জায়গার উদ্দেশ্যে। চলুন তাহলে যাওয়া যাক। এই যে আমাদের 4 বন্ধু দেখছেন, আরেকজন বন্ধু আছে আমাদের 5 জনের একটা মেয়েদের গ্রুপ। আমি, স্বর্ণালী, তৌশালী, অনুষা আর তনুকা। আমাদের 5 জনের একদম ছোট্টবেলাকার বন্ধুত্ব। আমাদের আগে প্রতিদিন দেখা হতো স্কুল জীবনে, কিন্তু এখন সবাইকার দৈনন্দিন ব্যস্ততার জন্য রেগুলার দেখা হতো অসম্ভব ব্যাপার। এই যে একসাথে খাবার ভাগ করে খাওয়ার আনন্দটা যে কতদিন পরে পেলাম, সেটা আর কী করে বোঝাই। আমাদের স্কুল জীবনে তো এত ফোনের চল ছিল না, তাই জন্য সেই সব মুহূর্ত ক্যামেরাবন্দি করেও রাখতে পারিনি। তাই এখন যত পারি মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা করি। আজ একটা বিশেষ কারণে তনুকা আসতে পারেনি। তনুকা এলে খুবই ভালো হতো। আমাদের 5 জনের বন্ডিংটা সত্যি দেখার মতো। এই যে অনেক প্রতীক্ষার পর অনেকটা রাস্তা গিয়ে আমরা পৌঁছে গেছি জোকার পৈলানের কাছে অবস্থিত স্বামীনারায়ণ মন্দিরে। এই মন্দিরের ছবি আমি এতবার দেখেছি যে বারবার আসতে ইচ্ছে করত। কি সুন্দর মন্দিরটা, তাই না? 4টের সময় মন্দির খোলে, তাই জন্য আমরা তখন অবধি ভেতরে ঢুকতে পারিনি। তাই জন্য মন্দিরের আশেপাশের জায়গাগুলোতেই আমরা ছবি তুলছিলাম। সেদিন রবিবার হওয়ার জন্য এত লোকের ভিড় ছিল যে মাথা গুনে শেষ করা যাচ্ছিল না। এই যে স্বর্ণালী, ওর হাতে সবাই তাদের ব্যাগ, সোয়েটার সব কিছু দিয়ে দিয়েছে, যাতে সবাই হাত ছেড়ে ব্যাগ ছেড়ে ফটো তুলতে পারে। ও বলল আমার এই অবস্থাতে একটা ছবি তুলে দেখি, তাই জন্য তৌশালী ছবি তুলছে আর ওইদিকে অনুষা দেখছে।
ওই দেখো সোয়েটারও ফেলে দিয়েছে। 4টে বেজে গেছে, মনে হয় মন্দির খুলছে। মন্দিরে ঢোকার বিশাল লাইন। আমরাও আস্তে আস্তে এগোচ্ছি মন্দিরের দিকে। যতই হোক অনেকটা দূরে এসে গেছি, বাড়িও তো ফিরতে হবে। মন্দিরটা যত কাছে যাচ্ছি আর কাজগুলো দেখে আরও অবাক হচ্ছি। এত সুন্দর মন্দিরের গায়ের কাজগুলো। চলুন, মন্দিরের ভেতরে দর্শন হয়ে গেছে। ভেতরে ছবি তোলা অ্যালাউ ছিল না, তাই জন্য তুলতে পারিনি। মন্দিরের ভেতরটা অসম্ভব সুন্দর। রাত হয়ে গেছিল, কিন্তু আমরা কিছুতেই বাস পাচ্ছিলাম না, তাই বাধ্য হয়ে উবের করে নিয়েছিলাম। এই যে আমরা উবেরে ফিরছি। বেহালার রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। বেহালায় যারা যাতায়াত করেন তারা জানবেন বেহালায় কীরকম জ্যাম হয়। যাই হোক, সমস্ত জ্যাম ছেড়ে আমরা এগোচ্ছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। 7:50 ট্রেন ছিল। আমরা ভাবছিলাম ট্রেনটা পাবো কি পাবো না, তাই জন্য একটু চিন্তাতেও ছিলাম, কারণ 7:50 পর আবার 8:20 আগে ট্রেন ছিল না। যাই হোক, আমরা সময় মতোই উঠে গেছি হাওড়া ব্রিজে, পৌঁছে যাচ্ছি হাওড়া স্টেশনে। রাতের হাওড়া ব্রিজ বরাবরই খুবই সুন্দর লাগে। এই যে ট্রেনে উঠে পড়েছি, সবাই সোয়েটার টুপি সব পরে নিচ্ছে, ট্রেনে যা হাওয়া লাগবে তাই। আজকের দিনটা খুব এনজয় করলাম, সবাই প্রচণ্ড টায়ার্ড। চুঁচুড়াতে নেমে এবারে আমরা টোটো ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। চলুন আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে।